এই 50 সংখ্যাটিকে আমরা দুটা ভিন্ন উপায়ে বর্গের সমষ্টিরূপে কি করব, প্রকাশ করব। তো গত পর্বে আমি তোমাদের বর্গের কিছু বর্গের সংখ্যা দেখাইছিলাম, সেই বর্গ সংখ্যা থেকে আমরা একটু হেল্প নিব। দেখো এই বর্গ সংখ্যাগুলো যদি একটু তোমরা লক্ষ্য করো, আমরা 1 এর বর্গ সমান জানি কত, 1, ঠিক আছে। 1 এর বর্গ কত, 1। তারপর যদি লক্ষ্য করো, এই যে দেখো 7 এর বর্গ কত, 49। তাহলে 1 এবং 49 যোগ করলে আমরা খুব সহজেই 50 পেয়ে যাচ্ছি না? তাহলে আমরা প্রথম যে 50 সংখ্যাটির একটা উপায় আমরা বের করে ফেলছি, সেটা হচ্ছে 1 এর বর্গ করলে 1 আর 7 এর বর্গ করলে কত, 49। তাহলে 1 এবং 49 যোগ করলে 50, অর্থাৎ 1 এর বর্গ এবং 7 এর বর্গ যোগ করলে আমরা কত পাবো, 50 পাবো। তাহলে এটা একটু আমরা লিখতেছি, দেখো। তাহলে 1 এর বর্গ যোগ 7 এর বর্গ। তাহলে আমি আরেকটু তোমাদের একটু বুঝিয়ে দিচ্ছি, দেখো। 50 সমান 1 এর বর্গ যোগ 7 এর বর্গ। তাহলে 1 এর বর্গ সমান আমরা পাচ্ছি 1, 7 এর বর্গ সমান আমরা পাচ্ছি কত, 49। তাহলে 1 এবং 49 যোগ করলে কত, 50। তাহলে এভাবেই আমরা 50 সমান 1 এর বর্গ প্লাস 7 এর বর্গ একটা উপায় কি করে ফেললাম, প্রকাশ করে ফেললাম। আমাদের আরেকটা উপায় দেখতে হবে। তা আমরা আরেকটা উপায় একটু চিন্তা করি। দেখো বর্গ সংখ্যার দিকে একটু আমরা লক্ষ্য রাখি। আমাদের 50 বানাতে হবে। দেখো তো 5 এর বর্গ কত, 25। তাহলে এরকম 25 দুইবার নিলে আমাদের 50 হয়ে যাচ্ছে না? তাহলে আমরা দুইবার যদি 5 স্কয়ারকে নেই, তাহলে আবার আমরা একটা কি পাচ্ছি, বর্গের সমষ্টি সমান 50 পাচ্ছি। অর্থাৎ আমি বলতে চাচ্ছি তোমাদের, এই যে 50 সমান 5 এর বর্গ যোগ 5 এর বর্গ। তাহলে 5 এর বর্গ সমান 25, এই 5 এর বর্গ সমান 25 আর 25 যোগ করলে আমাদের মান চলে আসে 50। তাহলে আমরা আরেকটা উপায় জেনে ফেললাম, 50 এর বর্গ সমান 50 সমান 5 এর বর্গ প্লাস 5 এর বর্গ, অর্থাৎ দুটি সংখ্যার বর্গের সমষ্টি সমান 50। আবার এই দুটি